বন্ধুরা, আমি চলে গিয়েছিলাম সেই মাধপুরের মা মনসা দেবীর মন্দির। এটা নিয়ে মা মনসা দেবীর মন্দির আমার বাইক নিয়ে দ্বিতীয়বার গেলাম। আমি প্রথম দিন যেতে পারিনি, আমি তৃতীয় দিন গিয়েছিলাম। ওই দিন যেহেতু মেলার শেষ দিন ছিল, এই মেলাটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, তাই চলে গিয়েছিলাম। প্রথম দিন ভিডিও করতে পারিনি, ক্ষমা করবে। তৃতীয় দিন গিয়েছিলাম, তারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। যেহেতু মেলাটা দুদিন হয়ে গেছে এবং এছাড়া আরও আমি অনেক দিন পরেই ছাড়ছি ভিডিওটা। আমরা অলরেডি অনেক ইউটিউবারদের মনসা দেবীর মন্দির দেখে নিয়েছো, তো আমার এই ছোট্ট ইউটিউবারের কিছু বিনোদন দেখাচ্ছি মাধপুরের মা মনসা দেবীর মন্দির। তোমাদেরকে মন্দিরের সামনের দিকে যে রাস্তাটা সেটা দেখাচ্ছি এবং তারপর আমরা মন্দিরের মূল অংশটা তোমাদেরকে দেখাবো। এখন এটা মন্দিরের সামনের দিকে যাচ্ছি, সামনেই মন্দির যাওয়ার রাস্তা পড়বে। এই মন্দিরের রাস্তা দিয়ে সবাই ডন্ডি কেটে মায়ের কাছে যায়, সে রাস্তার কাছে আমরা পৌঁছাবো। তার আগে আমরা মেন যে মায়ের পুকুর, সেই পুকুরের সামনে এসে গেছি। পুকুরের সামনে আমরা হাত পা ধুয়ে মায়ের কাছে পুজো অর্পণ করব। যেহেতু ওই 3 দিন মেলাতে বললাম মায়ের মন্দিরে কাউকে ঢোকার অনুমতি নেই, বাইরে থেকেই পুজো দিতে হবে। বন্ধুরা, এরপর আমি চলে গিয়েছিলাম সেই মায়ের মন্দিরের যে ঠাপ রয়েছে পুকুর, সেই পুকুরে নিজের হাত পা ধোয়ার জন্য গিয়েছিলাম। মায়ের পুকুরটা কিন্তু অপূর্ব সাজিয়েছে, অপূর্বভাবে বানানো হয়েছে পুকুরটা। আমি এখন পুকুরে হাত পা ধোয়ার জন্য চলে গেলাম, সেটা তোমার সামনে তুলে ধরছি। বন্ধুরা, এখন আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি। এই সেই ডন্ডি কাটার রাস্তা, এখান দিয়ে মূল মন্দির যাওয়া যায়। এখান দিয়ে মানুষ পুজোর দিন সব মানত কামনা পূর্ণ হয়ে যাওয়ার পর ডন্ডি কেটে মন্দিরের দিকে প্রবেশ করে। আমরা এখন মন্দিরের সামনে প্রায় চলে এসেছি, সামনেই মন্দির পড়বে, সেটা তোমাদের সামনে পুরো মন্দিরটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। যেহেতু আমি এদিন বিকালে গিয়েছিলাম, তখনও পুজো দেওয়া চলছিল। চারপাশে অনেক দোকান রয়েছে, সেই দোকান থেকে আমরা কিছু মিষ্টান্ন কিনে মায়ের মন্দিরে পুজো অর্পণ করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন তোমরা মায়ের মন্দিরটাকে একবার দেখে নাও চারপাশটা। আমরা মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেছি। দেখো বন্ধুরা, আমি মন্দিরের সামনে চলে এসেছি। এই যে মন্দির দেখতেই পাচ্ছ, কত বড় মন্দিরটা সাজিয়েছে। চারপাশটা অনেকটাই সাজিয়েছে, তার মানে ভাবতেই পেরেছ প্রথম দিন কি পরিমাণ ভিড় হয়েছিল। এখন যেহেতু মেলার 3 নম্বর দিন, তবু এই সময় কত পরিমাণ ভিড় রয়েছে। এটা মন্দিরের সামনের গেট এবং এটা পুরো পুজোর লাইন ছিল, দেখতেই পাচ্ছ। এই সেই মন্দির, আমরা এখানে প্রবেশ করছি। যেহেতু আগেই বললাম, যখন পুজোর সময় মন্দিরের ভেতরে কাউকে ঢুকতে দেয়নি, এই বাইরে থেকেই আমাদেরকে পুজো দিতে হয়। আমরা পুজোর ডালি নিয়ে মায়ের কাছে পুজো অর্পণ করেছিলাম। আমরা তোমাদেরকে পুরো চারপাশটা মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আমার মাকে তোমরা অবশ্যই দর্শন করাবো, মাকেও দর্শন করে নেবে। এবং একটা কথা, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ মানত পড়েছে মায়ের কাছে। সব মানত যারা করে গিয়েছিল তাদের আশা পূর্ণ হয়েছে, তারা সেই মানতকে মাকে দিয়ে গেছেন। দেখতেই পাচ্ছ কত পরিমাণ এখানে ঠাকুর জমা পড়েছে।
এটা পূর্ব দিকের গেট। এখান দিয়ে আমরা মাকে পুজো অর্পণ করেছিলাম, আর এখান দিয়েই তোমরা মাকে দেখতে পাবে। আমরা সেই মায়ের অপূর্ব দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছি। তোমরা দেখে নাও। ওই দেখতে পাচ্ছ দূরে মা দেখাচ্ছে, দাঁড়া দেখতেই পাবে। ওই দেখতে পাচ্ছ যে ওই যে মালা যে পরিহিত, ওটাই হচ্ছে আদি মা। এই মাকেই এই গ্রামবাসীরা পুজোর দিন পালকি করে নিয়ে আসেন এবং মা এই 3 দিন এই মন্দিরে অবস্থাপন করেন এবং 3 দিন পরে আবার তার জায়গায় ফিরে যান। এবং আমরা মাকে তোমাকে দেখাচ্ছি, দেখে নাও। মাকে কিন্তু অপূর্ব দেখতে পাচ্ছ। এখনো কত মানুষ মাকে পুজো অর্পণ করছে তোমরা দেখতে পাচ্ছ। এখান দিয়েই পুজো তোমাদেরকে হাতে করে দিয়ে দিতে হবে। ওনারা মাকে ছুঁয়ে আবার তোমাদেরকে পুজো ফেরত দেবে। এটি মেলা কমিটির মূল স্টেজ। যেহেতু ওই দিন রাতে প্রোগ্রাম ছিল, গীতা এলএলবি এবং খরাজ মুখার্জি আসার কথা ছিল, সেই স্টেজটা তোমাদের সামনে তুলে ধরলাম। এটা মেলা কমিটির স্টেজ। যেহেতু আমি অনেক মেলায় তোমাদেরকে মেলার ভিডিও দেখিয়েছি, তাই আমি পুরো মেলাটা আর ঘুরে দেখিনি। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরছি। যখন আমি বাড়ি ফিরছিলাম, ফিরতি পথে দোকানগুলো সবে খোলা শুরু করছে। আমি ওই 6টার দিকে ব্যাক করে গিয়েছিলাম, তারই মাঝখানে অতটা পেরেছি কিছু দোকানের ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখে নাও। বন্ধুরা, আজকে মেলা সেই মঙ্গলবার থেকে হয়েছে, কিন্তু আমি আসতে পারিনি। তোমরা সবাই জানো যে আমি একটা প্রফেশনের মধ্যে আছি, কিন্তু বাচ্চাগুলোর পরীক্ষা ছিল তাই আসতে পারিনি। তাই আজ হঠাৎই সুযোগ পেয়েছে, তাই চলে এলাম আমার সেই 2 ছাত্রকে নিয়ে, যারা খুবই আপন। দেখতে পাচ্ছ, দেখে না, আমরা অলরেডি এদেরকে নিয়ে সেই কেডিবি ব্লগ করেছিলাম, এদেরকে নিয়ে চলে এসেছি। ফাঁক পেয়েছি আজ বিকালটা। তাই আমার এই ব্লগটা যদি ভালো হয়ে থাকে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে।